আজকে আমি শিউলি গাছটা রিপোর্ট করব। তো কিভাবে রিপোর্ট করতেছি সেটাই আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা এবং কিভাবে রিপোর্ট করতে হয় এবং রিপোর্ট করার পর কি ধরনের মাটিটা আমরা তৈরি করে দিব গাছের জন্য, সেটাই আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব। এই শিউলি গাছটা আমার কিন্তু এই টবেই ছিল। তো প্রথম যখন এটা বীজ থেকে চারাটা তৈরি করেছিলাম, তো প্রথম অবস্থায় ফুল একবার এসেছে, পরবর্তীতে আর কখনো ফুল আসে না। যেহেতু টবটা ছোট এবং গাছের শিকড়গুলো এত বেড়ে গেছে যে শিকড়ে ভরে গেছে, মাটি একেবারে নেই বললেই চলে। আর মাটিগুলো শিকড়ের সাথে আটকে গেছে, শিকড়টাও চলাচল করতে পারে না। তো আমি এই টবেই বসাবো। তো কিভাবে আবার নতুন করে বসাচ্ছি, কিভাবে মাটি তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে আজকে তুলে ধরব। তো সবসময় কিন্তু আমাদের গাছ রিপোর্ট করতে হয়। রিপোর্ট না করলে সেই গাছে ফুল ফল দিবে না, কারণ গাছটা কিন্তু একেবারে শিকড়ে মাটিগুলো সবগুলোকে খেয়ে ফেলে। অবশিষ্ট মাটি তেমন একটা থাকে না, যার কারণে আমাদের টবের যে গাছগুলো আছে সেইগুলো সবসময় রিপোর্ট করতে হয় বুঝে শুনে। বুঝতে হবে আমার গাছের অবস্থানটা, গাছের মানে কি গ্রোথ, কীরকম চেহারা, ওদের সব কিছু বিবেচনা করে আমাদের গাছগুলোকে রিপোর্ট করতে হয়। তো এখন আমি এই শিউলি গাছটাকে রিপোর্ট করব, এই টবেই করব, তবে নতুন মাটি সংযোজন করব। আর গাছটা আমি ছিলাম না কিছুদিন, পানি দেওয়া হয় নাই, গাছের পাতাগুলো মরে গেছে। তাই গাছটাকে একটু কাটাই ছাঁটাই করে দিব, দিয়ে আবার সুন্দর করে মাটি তৈরি করে গাছটাকে বসাবো। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আরেকটা শিউলি গাছ অবশ্য আমার আছে, সেটাতে ফুল আসে, তো পর্যাপ্ত না, এটাকেও রিপোর্ট করতে হবে। আর এই গাছটাকেও করে দিলাম, ইনশাল্লাহ আগামী বছর ফুলে ফুলে ভরে যাবে। আর এই গাছটাকে কিন্তু আমি পিঞ্চিং করে করে কাটাই ছাঁটাই করে গোল আকৃতির রাউন্ড শেপে নিয়ে এসেছি। এখন এই গাছটা, এই যে মাটিগুলো সরিয়ে দিয়ে তারপর গাছটাকে বসালাম। এখন নতুন মাটি দিয়ে দেব। সেই মাটিটা আমি কিভাবে তৈরি করেছি, ডিমের খোসা, কলার খোসা, চাপাতি আর মাটি, এই সবগুলো একসাথে মিশিয়ে আমি গাছের খাবার একবারই দিয়ে দেব, আর আমার খাবার দিতে হবে না। আর সবসময় পানিটা খেয়াল করে দিতে হবে। তো এবার কিন্তু আমার এই গাছটায় ফুল আসেনি, কারণ বললাম তো টবটা ছোট, জায়গা সীমিত, গাছ বেড়ে উঠতে পারেনি, গাছের খাবার পায়নি, সব কিছুই গাছ তখন বঞ্চিত থাকে। এখন এই যে আমি এই যে তৈরি করা মাটিগুলো এই গাছটাতে দিয়ে দেব। ডিমের খোসা, চাপাতি, কলার খোসা, মাটি, এগুলো মিক্স করে আমি একটা জৈব পদ্ধতিতে মাটি তৈরি করেছি। এই মাটিটা আমি নতুন মাটি দিয়ে দেব। তাহলে এই টবেই কিন্তু আমার গাছটা হবে, কিন্তু আমাকে রিপোর্ট করতে হবে। আর যদি কখনো রিপোর্ট না করি তাহলে এই গাছ কিন্তু আর শিকড় বের হতে পারে না, গাছ খাবার পায় না, শিকড়ে মাটিটা খেয়ে ফেলে এবং অবশিষ্ট মাটি থাকে না, শুধু শিকড় থাকে। তখন গাছ বড় হয় না, ফুল ফল দেয় না। সেই জন্য গাছকে প্রায় সবসময়ই রিপোর্ট করতে হয়, সেটা বুঝে শুনে করতে হবে। এখন গাছটাতে আমি একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার একমাত্র কারণ, পানি তো অবশ্যই দিতে হয়। আর আমি যে মাটিগুলো দিলাম সেগুলো নিচে যাবে, নিচে গিয়ে অবশিষ্ট যে অংশটা থাকবে বোঝা যাবে যে মাটি আরও লাগবে কি না। পরবর্তীতে আমি আবার একটু মাটি দিয়ে দেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে বলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমার সবসময় আমার সবগুলো ভিডিও দেখতে পাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন, সাপোর্ট করবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। আর যাদের বাসায় শিউলি গাছ আছে তারা এইভাবে রিপোর্ট করবেন। এখন কিন্তু ফুলের সময়, তো এই গাছটায় যেহেতু আমার ফুল আসেনি সেহেতু আমি এটা রিপোর্ট করে দিয়েছি, আগামী বছর ইনশাল্লাহ সুন্দর ফুলে ফুলে ভরে যাবে। তো একবারে খাবারও দিয়ে দিলাম। তো
তো দেখলেন আমি কিভাবে শিউলি গাছের পরিচর্যা করেছি। আর শিউলি গাছে এই যে আমি তরল সার দিই মাঝে মাঝে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।